ব্যভিচারকে সরকারিভাবে বৈধতা দেওয়ার সম্পর্কে সুপারিশ করেছে। অর্থাৎ শ্রম আইনে যারা যৌনকর্মী থাকবে, শ্রম আইনে যৌনকর্মীদেরকে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। তো আমরা সকলেই জানি যে জেনা করা, ব্যভিচার করা এটা অত্যন্ত খারাপ কাজ। এটা এমন খারাপ কাজ যে আমরা এটার কথা শুনলেই যার মধ্যে ন্যূনতম ঈমান আছে সেও ঘৃণা করে, ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে। যদি কোনো ব্যক্তি শোনে যে অমুক মহিলা এই কাজ করে, তাহলে তার ব্যাপারে যদি সে নামাজ কালাম নাও পড়ে তারপরেও তাকে ঘৃণা করে। তো এই সবচেয়ে ঘৃণিত কাজকে এই নারী কমিশন যে কমিটি, তারা এই ঘৃণিত কাজকে সাধারণ কর্ম হিসেবে মানে সাব্যস্ত করেছে যে সাধারণ কর্ম, একজন সাধারণ শ্রমিক যেরকম শ্রম করে এই যৌন কাজটাও একটা শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই যৌন কাজটাও একটা পেশা হিসেবে সাব্যস্ত হবে। আমি যেমন ইমামতি করি, খতিবি করি, এটা আমার একটা পেশা। একজন ইঞ্জিনিয়ার যেরকম তার ইঞ্জিনিয়ারিং ভাবে কাজ করে, এটা তার একটা পেশা। সরকারি কর্মচারী যে সরকারি কর্ম করে, এটা সরকারি একটা পেশা। অনুরূপভাবে যদি এই যৌন কাজকে শ্রম আইনে এটাকে পেশা হিসেবে সাব্যস্ত করা হয়, তাহলে এই যৌন কাজটাকে একটা পেশা হিসেবে ধরা হবে। অর্থাৎ আমরা যে কোনো মানুষ যেরকম যে কোনো একটা পেশায় নিয়োজিত থাকি, ওরকম একজন পতিতা বেশ্যা মহিলাও সে একটা সরকারিভাবে একটা সরকারি স্বীকৃত পেশায় সে নিয়োজিত থাকবে। আর এটার মাধ্যমে যেটা হবে সেটা হলো 2 বছর, 5 বছর, 10 বছর পরে মানুষের মধ্যে জেনা, ব্যভিচার যে একটা খারাপ কাজ, এই খারাপ কাজের যে একটা অনুভূতি, এটা থাকবে না। এটা যখন থাকবে না, তখন আস্তে আস্তে প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে আপনার একটা দুইটা পতিতা আপনার হয়ে যাবে। অর্থাৎ পুরা বাংলাদেশটা একটা মানে পতিতালয়ের মতো হয়ে যাবে, পতিতালয় হয়ে যাবে। এজন্য আমাদেরকে এর ব্যাপারে সোচ্চার হতে হবে। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুসলমানকে, যদি আমরা মুসলমান দাবি করি, তাহলে দাবি করার সাথে সাথেই এটাকে প্রতিবাদ করা, যৌন কর্মকে স্বীকৃতি যে দেওয়ার আবেদন করেছে, এটাকে প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর আল্লাহর নামে আগামীকাল রোজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ হবে, মহাসমাবেশ হবে। হেফাজত ইসলামের পক্ষ থেকে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।